আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন একটা জেলার জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো যা হয়তো রাজ্যের ভবিষ্যতই ঠিক করে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষণে প্রায় দেখা যায় একটা বিশেষ জেলা যেন গোটা রাজ্যের মন মেজাজটা ঠিক করে দেয়। কেন? কারণ এখানকার যে জনসংখ্যা তার মধ্যে পুরো পশ্চিমবঙ্গের একটা ছোটখাটো ছবি দেখতে পাওয়া যায়। তো চলুন এই জটিল ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। এই জেলাটাকে ঠিকঠাকভাবে বুঝতে গেলে আমাদের আগের তিনটি আলাদা সামাজিক রাজনৈতিক এলাকাকে চিনতে হবে। দেখুন, এই জেলায় কিন্তু একটাই লড়াই হচ্ছে না, এখানে তিনটে আলাদা রণক্ষেত্র। একদিকে শহরাঞ্চল, যেখানে শিক্ষিত মধ্যবিত্তের বাস, অন্যদিকে শিল্পাঞ্চল, যা রাজনীতি চলে মূলত শ্রমিকদের ঘিরে, আর সবশেষে সীমান্ত অঞ্চল, যেখানে নাগরিকত্বের বিতর্কটাই প্রধান ইস্যু। মানে প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব দাবি দেওয়া, নিজস্ব চাপ একেবারে অন্যরকম। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। একটা বিশেষ শ্রেণীর ভোটার উঠে আসছে যারা কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন দেখি কিভাবে এই ছবিটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি শিক্ষক, পেশাদার আর সেই সব ছাত্রছাত্রীদের নিয়ে যারা প্রথমবার ভোট দেবে। মনে করা হচ্ছে 2026-এর নির্বাচনে এরাই হয়তো আসল নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। আর ব্যাপারটা কিন্তু চিরাচরিত পার্টিভক্তির নয়। আসল বদলটা আসছে মূল দাবিতে, যা কিনা ওই সব লোক ভোলানো প্রতিশ্রুতির অনেক ঊর্ধ্বে। আমাদের কাছে যে তথ্য আছে তা থেকে একটা শব্দই যেন শিক্ষিত ভোটারদের মনের সব ক্ষোভটা তুলে ধরে, আর সেটা হলো স্বচ্ছতা। আর এই স্বচ্ছতার দাবিটা আসছে মূলত ভদ্রলোক ভোটারদের থেকে, মানে শিক্ষিত সংস্কৃতিবান মধ্যবিত্ত শ্রেণী। রাজনৈতিকভাবে এরা খুব গুরুত্বপূর্ণ, কারণ এরাই হলো সুইং ভোটার। যখনই তারা দেখে যে কোনো দল দুর্নীতি বা বাহুবলী রাজনীতিতে জড়িয়ে পড়ছে, তারা কিন্তু চুপচাপ সেই দল থেকে সরে আসে। তো এই শিক্ষিত শ্রেণীর মূল উদ্বেগের জায়গাগুলো ঠিক কি? প্রথমত, নিয়োগে দুর্নীতি। তারা চায় সরকারি চাকরিতে মেধা আর যোগ্যতার দাম দেওয়া হোক। দ্বিতীয়ত, নৈতিকতার অবক্ষয়, মানে ওই সিন্ডিকেট রাজ বা রাজনৈতিক দাদাগিরি, এগুলো তারা মানতে নারাজ। আর সবশেষে কর্মসংস্থানের অভাব। তারা চায় জনকল্যাণমূলক প্রকল্পের বদলে রাজ্যে শিল্প আসুক, আইটি সেক্টর বাড়ুক। সুতরাং বুঝতেই পারছেন, এই দাবিগুলো কিন্তু সরাসরি রাজনীতির চেনা ছককে চ্যালেঞ্জ জানাচ্ছে। আচ্ছা, এবার চলুন আবার পুরো জেলাটার দিকে তাকানো যাক। দেখি এই নতুন দাবিগুলো জেলার তিনটে আলাদা অঞ্চলে কিভাবে প্রভাব ফেলছে। এই টেবিলটা দেখুন কি পরিষ্কারভাবে ছবিটা ফুটে উঠছে। একটা জেলার মধ্যেই যেন তিনটে আলাদা রাজনৈতিক লড়াই চলছে। শহরাঞ্চলে তৃণমূলের ভোট 48 থেকে 52%, বিজেপির 35 থেকে 38। কিন্তু শিল্পাঞ্চলে দেখুন ব্যবধানটা অনেকটাই কম। আর মতুয়া বেল্টে তো ছবিটা প্রায় উল্টো। সেখানে বিজেপির ভোট 46 থেকে 50% আর তৃণমূলের 41 থেকে 43। মূল ফ্যাক্টরগুলো দেখুন একেবারে আলাদা। কোথাও দুর্নীতি বনাম উন্নয়ন, কোথাও শ্রমিক সমস্যা, আবার কোথাও সিএএ আর নাগরিকত্ব। শহরাঞ্চলগুলোতে বিতর্কটা হচ্ছে মূলত সুশাসন আর নৈতিকতা নিয়ে। এখানেই ওই ভদ্রলোক ভোটারের স্বচ্ছতার দাবিটা সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তাদের কাছে নিয়োগে দুর্নীতি বা প্রশাসনের অবক্ষয় এগুলো খুব বড় ইস্যু। কিন্তু যেই আপনি শিল্পাঞ্চলে চলে যাবেন, আলোচনার কেন্দ্রবিন্দুটাই পাল্টে যাবে। সেখানে শ্রমিকদের অধিকার, কারখানার সমস্যা আর স্থানীয় ক্ষমতার সমীকরণটাই আসল কথা। ব্যারাকপুরের মতো এলাকায় একজন শ্রমিকের যা চিন্তা, তা কিন্তু শহরের মধ্যবিত্তের চিন্তাভাবনার থেকে অনেকটাই আলাদা। আর সীমান্ত এলাকাগুলোর গল্প তো সম্পূর্ণ ভিন্ন। সেখানে নির্বাচনটা দাঁড়িয়ে আছে নাগরিকত্বের মতো একটা সংবেদনশীল বিষয়ের উপর। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের কাছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনটা এতটাই বড় একটা ব্যাপার যে ওটাই ভোটের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। তাহলে এই সব মিলিয়ে 2026-এর চূড়ান্ত সমীকরণটা কি দাঁড়াচ্ছে? যে সংখ্যাগুলো আমরা দেখছি তা কিন্তু একটা খুব সূক্ষ্ম ভারসাম্যের দিকেই ইঙ্গিত করছে। 2021-এর ফলাফলটা দেখুন। মোট 33টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 26টা আর বিজেপি 7টা। দেখে মনে হবে এক পেশে জয়, কিন্তু ভোটের শতাংশের দিকে তাকালে বোঝা যায় গল্পটা তার চেয়েও অনেক বেশি জটিল। আর এখানেই একটা নতুন ফ্যাক্টর আসছে। এই দুই প্রধান দলের ওপর হতাশ ভোটারদের মধ্যে কিন্তু একটা তৃতীয় রাজনৈতিক শক্তি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, তথ্য পরিসংখ্যান বাম কংগ্রেস জোটের দিকেই ইঙ্গিত করছে। ওদের ভোট হয়তো এখন কম, কিন্তু সেটা নির্বাচনের ফলাফলে বড়সড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন এখন বাম কংগ্রেস জোটের হাতে প্রায় 10% ভোট আছে, কিন্তু 2026-এ যদি কোনোভাবে এই ভোটটা বেড়ে 15 থেকে 18% হয়ে যায়, তাহলেই কিন্তু অনেক আসনের ফলাফল একেবারে উল্টে যেতে পারে।
মাত্র 5 থেকে 8% ভোটের এদিক ওদিক পুরো রাজনৈতিক অঙ্কটাই বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে শেষ প্রশ্নটা এটাই, শিক্ষিত শ্রেণীর স্বচ্ছতার মেধার ভিত্তিতে চাকরির এই যে দাবি, সেটাই কি পরিবর্তনের হাওয়াকে আরও জোরদার করবে? আর তার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ কি একটা নতুন দিকে মোড় নেবে? এই প্রশ্নটাই কিন্তু শিক্ষিত ভোটারদের আর শুধু সাধারণ অংশগ্রহণকারী রাখছে না, তাদের 2026-এর নির্বাচনের সম্ভাব্য কিংমেকার হিসেবে তুলে ধরছে।